যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো, যদি খুনি হাসিনার একটা কল রেকর্ডও ডিলিট করে না হতো, আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো, তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা, আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তওবা করছে। এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়না ঘরের আলামত নষ্ট করা হয়েছে, এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা? এটিকে গণ অভ্যুত্থানকারীরা বানাইছে? এটা আমাদেরকে বলেন। যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে, ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাআল্লাহ। এখন এই নাম যাতে না আসে, আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিগদেরকে বাঁচানোর জন্য, তিনি তার কলিগদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নেওয়া তার একটা প্রায়োরিটি হইতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান্নামই বানায় নাই, এত বড় জাহান্নাম বানাইছে যে একটা 16 বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে, জীবনে আসে ভালো হবে না। আমি বলতে চাই এই যে 28 জন 30 জন জেনারেল, তাদের যে কোনো সন্তান, তাদের কোনো, এই যে দেখলাম মেজর জেনারেল কবির যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন, তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা, দেখেন তার সন্তানকে নিয়ে হাসিনার পাশে ছবি তুলতেছে। অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে, রক্ত দিয়ে নাস্তা করে, এইটা সে জানতো, তাদের পরিচয় কাপন ধরতো না। আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে, আমরা এর বিচার চাইবো না? এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই, কখনো এনএসআই, কখনো আরো 10টা এজেন্সি আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে তো দখল করে নেবে এই হুমকি দেয়, দখল তো আমরা হয়েছিলাম ভাই। আমরা যখন মুক্তি চাই, আমরা মুক্তির সংগ্রাম করছি, সেই মুক্তির সূচনাটা হয়েছে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণ, বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন, তাদেরকে বলতে চাই, এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়না ঘরের আলামত নষ্ট করা হয়েছে, হুম্মাম কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল, গিয়ে দেখে টাইলস নাই, ঠিক পরে দেখা গেল সেই টাইলসটি তুলে ফেলেছে, তার দাগ আছে। এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা? এটিকে গণ অভ্যুত্থানকারীরা বানাইছে? এটা আমাদেরকে বলেন। নাম্বার 2, মেজর জেনারেল, এই যে ডিজিএফআই এর সাবেক প্রধান জিয়া, যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো, 5ই অগস্ট সন্ধ্যায় সে 1000-এর অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে। আপনি ভাবেন এই 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে, এরপর 2-4টা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর সামান্য 2-1টা দাগ, সেইটা থেকে যে ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না। এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো, যদি খুনি হাসিনার একটা কল রেকর্ডও ডিলিট করে না হতো, আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো, তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা, আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তওবা করছে। আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই, তাহলে সেগুলো কারা করেছে? ফাঁকে 1 মিনিটে বলে রাখি, আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা, তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন। তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে, র্যাবের যে বেনজির হত্যাকারী, এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেয়। এর মানে ঢাকার মধ্যে বেনজিরের যতগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেইখান থেকে এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে, তাদেরকে টাকা পাঠানো হচ্ছে। আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত, এইটা কে বের করবে? আমরা বের করবো? এখন তো আপনি যেই দিয়ে মানে ভূত সরাবেন, শস্যের মধ্যেই তো ভূত। স্পষ্ট জানতে চাই মেজর জেনারেল কবির যে খুনিটা, আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা। হাসিনা পালাই গেছে, তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে, তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো? বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডার গুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির। আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম এইরকম গুম কমিশনের ভয়াবহ মানে বলবার মতো না, এইরকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলামী, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে, এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির, তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। এবং মিডিয়ার যে ভয়, মিডিয়া, আমি আপনাকে বলি, গত 50 বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে,
সব থেকে সাহস নিয়া সেই 5টা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা। আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা, তিনি 1 কোটি টাকা নিজে খান নাই, শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন। সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে। অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই, বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই, কোনো লাইভ নাই, কোনো টকশো নাই। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোন মূলধারা মিডিয়ার ভাইরা যারা আছেন, আমি কোন মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের 5জন 7জনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা, 3টা 4টা টকশো পর্যন্ত আপনারা করেন নাই।